আসসালামু আলাইকুম। 1 ঘন্টা 5 মিনিট মানে আজকে সন্ধ্যা 6টা বাজে কিন্তু ডক্সটা কিন্তু বাই সেল শুরু হবে, মানে ট্রেড স্টার্ট হবে। এখানে অনেকগুলা বিষয় আপনার সামনে দাঁড়ায় আছে, যেমন এই ডক্সটা কিন্তু প্রাইস ডাউন হওয়ার সম্ভাবনা আছে এবং মোটামুটি একটা আপ হওয়ারও সম্ভাবনা রয়েছে। এখন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি হোল্ড করবেন না সেল করবেন। তবে কিছু সঠিক গাইডলাইন আমি আপনাকে জানিয়ে দিব, বলে দিব, যেগুলোর মাধ্যমে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনার টোকেন হোল্ড করা উচিত নাকি সেল করা উচিত। এবং যারা টোন কিপারে ক্লাইম করছেন আপনারা কোন এক্সচেঞ্জারে ডিপোজিট করবেন সেটারও একটা সঠিক গাইডলাইন আমি আপনাদেরকে জানিয়ে দিব। আপনারা জানেন টেলিগ্রামের সিইও এবং ফাউন্ডার প্রাবেল, তাকে কিন্তু এখান থেকে একটা গ্রেপ্তার করা হয়েছে টেলিগ্রামের প্রাইভেসি ইস্যু নিয়ে, যেটা কারণে ফ্রান্সে তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। সেটা হওয়ার পর থেকে কিন্তু টোনের প্রাইস একবারে কিন্তু ডাউনে চলে যায়। পরবর্তীতে ইলন মাস্ক এবং আপনার রাশিয়ান যে প্রেসিডেন্ট তিনিও যখন এই বিষয়গুলো নিয়ে কথা বলে তখন কিন্তু টোনটা আবারও রিকভারি করে চলে আসে। ঠিক আছে, সো এই টোন ডাউন হওয়ার কারণে টোনের ইকোসিস্টেমের যতগুলো টোকেন আছে, নোট কয়েন থেকে শুরু করে এরপরে আপনার ডক্স যেগুলা বা আরও যতগুলো টোকেন আছে সবগুলা কিন্তু ডাউনে চলে যায়। সো যার কারণে আমাদের একটা আশঙ্কা ছিল ডক্স কিন্তু প্রাইস ডাউনে চলে যাবে, বা আমরা যে প্রাইসটা আশা করেছিলাম সেটা আমরা নাও পেতে পারি, এরকম একটা ধারণা কিন্তু আমরা করেছিলাম। বাট পরবর্তীতে যখন সবাই মিলে এই প্রাবেলের মুক্তি চাইতেছিল, যখন এটা নিয়ে সাড়া ফেলছিল, তখন কিন্তু টোন আবারও প্রাইসটা মোটামুটি লেভেলে আপ হয় এবং বর্তমানে প্রতিটা টোনের প্রাইস কিন্তু $5.63 করে রয়েছে। বাট এটাও কিন্তু মোটামুটি আপ না, বলতে গেলে ডাউন পর্যায়ে কিন্তু রয়েছে। সো আপনারা জানেন টোনের যে যতগুলো টোকেন আছে এইগুলো ডিপেন্ড করে টোনের উপরের। টোন যদি প্রাইস আপ হয় ওই টোকেনগুলো আপ হবে, ওইগুলো যদি টোন যদি ডাউন হয় ওইগুলো ডাউন হবে। এটা একটা স্বাভাবিক ধারণা বা এটাই হচ্ছে সিস্টেম। তো তারপরও ডক্স কিন্তু যেহেতু নতুনভাবে লিস্টিং হবে এবং ডক্সের যেহেতু হিউজ একটা ইউজার আছে, সো প্রথম দিকে হয়তো প্রাইসটা ভালো হলেও পরবর্তীতে প্রাইসটা কমে যাবে অ্যান্ড পরবর্তীতে প্রাইসটা কিন্তু আবারও আপ হবে। আপনারা যারা গেট.ইউতে পেমেন্ট নিছেন আপনারা জানেন গেট.ইউর মোটামুটি একটা প্রাইস শো করতেছে। এটা যদি আমরা দেখি তাহলে প্রতিটা টোকেনের প্রাইস এখান থেকে শো করতেছে 0.002128। এই প্রাইসটাও যদি থাকে তাহলেও কিন্তু মোটামুটি আমরা ভালো একটা প্রফিট পাবো। ঠিক আছে, যদি এর থেকে আরও কম হয় তাও আমরা ভালো একটা প্রফিট পাবো, কারণ যে পরিমাণ আমাদের কাছে টোকেন আছে। ঠিক আছে, সো এরপরে আমরা যদি এমএক্সিতে যাই তাহলে এমএক্সিতে একটা জিনিস আপনাদেরকে সতর্ক করি, এই এমএক্সি কিন্তু বলতে গেলে একটা থার্ড ক্লাস একটা এক্সচেঞ্জার। কেন থার্ড ক্লাস বলতেছি আমি আপনাদেরকে দেখাই। এখানে আমরা কিন্তু কেউ এখনও এমএক্সিতে ডিপোজিট করে বাইসেল করতেছি না, কিন্তু দেখেন এখানে প্রতিটা টোকেনের প্রাইস 0.011 মানে 1 সেন্ট করে। সেক্ষেত্রে আমার কাছে ধরেন 1 লাখ টোকেন আছে, তাহলে সেটার প্রাইস কত দাঁড়াচ্ছে আপনারা নিজেরাই এখান থেকে হিসাব করেন। এখান থেকে আপনি নিজেরা প্রায় $1000 মতো। এটা কোনোভাবেই পসিবল না। সো এখানে তাহলে মেন কাহিনী কি? এখানে মূলত হচ্ছে তারা নিজেরাই বাইসেল করতেছে, যার কারণে ট্রেড ভলিউম হাই, যার কারণে কিন্তু এখান থেকে এটা প্রাইসটা এত বেশি দেখাচ্ছে। সো এখন এই লোভে পড়ে হয়তো অনেকে এমএক্সিতে ডিপোজিট করে ফেলবেন। এমএক্সিতে শুধুমাত্র তারাই ডিপোজিট করবেন যারা যারা হচ্ছে এইখানে যাদের কোনো এক্সচেঞ্জের কেওয়াইসি নেই। বাট সবচেয়ে বেস্ট আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে বাইন্যান্স। বাইন্যান্স হচ্ছে বেস্ট। এটা আপনারা এর আগেও আপনারা দেখেছেন, বাইন্যান্সের মতো আসলে কেউ নাই, বাইন্যান্স হচ্ছে বেস্ট। এবং আরেকটা জায়গায় প্রাইস বেশি হইতে পারে সেটা হচ্ছে বিটগেটও অনেক সময় প্রাইস কিন্তু ভালো হয়ে থাকে। ঠিক আছে, সো বিটগেটও আপনারা চাইলে ডিপোজিট করতে পারেন অথবা বাইন্যান্সও চাইলে ডিপোজিট করতে পারেন। বাট এমএক্সিতে না করাই বেটার। এমএক্সিতে কারা করবেন? যাদের কোনো প্রকার কেওয়াইসি নেই তারা চাইলে এমএক্সিতে এখান থেকে ডিপোজিট করে আপনারা কাজটা চালাই দিতে পারেন। এই প্রাইস দেখে আবার আপনারা লোভ পাই যায়েন না। ঠিক আছে, এটা অবশ্যই মাথার মধ্যে ঢুকায় রাখেন। সে কথা বলি, এখানে প্রথমের দিকে যদি 0.002 হয় তাহলে আমি বলবো আপনারা 60 থেকে 70% সেল করে দিলে সবচেয়ে বেটার হবে। প্রথম 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে যদি আপনি পারেন তাহলে সেল করবেন, না হলে পরবর্তীতে কিন্তু দেখবেন 1 মিনিটের মধ্যে প্রাইসটা কিন্তু অনেক ডাউন চলে আসবে, কারণ তখন সেল প্রেশার অনেক বেশি থাকবে। তবে এটাতে ডাউনে চলে গেলে আবার আপ হবে না এমনটা কিন্তু না। আপনারা নোট কয়েনও দেখছেন, নোট কয়েন শুরুতে যখন লিস্ট হয়েছে তখন ডাউনে চলে গেছে এবং 5-10 মিনিটের মধ্যে আবার কিন্তু আপে চলে গেছে, এরপরে আবার ডাউনে চলে গেছে এবং এমন ডাউনে গেছে এরপরে আবার এমন আপে গেছে যেটা রেকর্ড ভেঙে ফেলছে। ঠিক আছে, সো এইটাও কিন্তু সেমভাবে হবে। আপনি যদি শুরুর দিকে সেল করতে পারেন তাহলে করবেন, এবং শুরুর দিকে আমি বলবো একদম সবগুলো আবার হোল্ড করেন না, মিনিমাম 70 থেকে 80% আপনি সেল করবেন, চাইলে আপনি 10-20% হোল্ড করে রাখতে পারেন। পরবর্তীতে আপনি কিন্তু যখন যদি আপনি এই যদি প্রথম দিকে আপনি সেল করতে না পারেন তাহলে আপনি অবশ্যই হোল্ড করে রাখবেন কিছু, যাতে করে পরবর্তীতে আপ হইলে আপনি সেল করতে পারেন। তবে এটা বোকামি করবেন না, সবগুলো একসাথে হোল্ড করে রাখলে দেখা গেছে এটা আবার আপনার আপ হইতে একটু সময় লাগবে, দেখা গেছে আপনার টাকা পয়সার প্রয়োজন, তখন আপনি আবার কম দামে সেল করে দেবেন। এই বোকামি না করাই বেটার।
70 থেকে 80% হচ্ছে সেল করবেন, বাকি 20 থেকে 30% হোল্ড করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। এখন আপনি এটা পার্সেন্টেজ কীভাবে সিলেক্ট করবেন, যেমন আমি বাইন্যান্সে আসলাম, এখানে দেখেন পার্সেন্টেজ আছে। সো পার্সেন্টেজ দেবেন, আমি এখানে 80 দিলাম বা এটা দিলাম, দেওয়ার পরে এখানে জাস্ট সেলে ক্লিক করবো, তাহলে আমার যত টোকেন আছে এটা 80% সেল হয়ে যাবে, ঠিক আছে। সো আমার যেহেতু দুইটা অ্যাকাউন্টে এখান থেকে ব্যালেন্স রয়েছে, বাইন্যান্স এবং বিটগেট, আমি চাইতেছি বিটগেটের যেগুলো রয়েছে এইগুলো সবগুলো সেল করে দিতে, আর বাইন্যান্সের এখান থেকে আমি চাইতেছি যে আপনার 60 থেকে 70% এখান থেকে সেল করতে, তাহলে বাকি পার্সেন্ট আমার যা হোল্ড থাকবে সেটা বাইন্যান্সে আমার এখান থেকে হোল্ড থাকবে, কারণ বাইন্যান্সে বেশি বাই অ্যান্ড সেল থাকবে, ট্রেড ভলিউম বেশি কিন্তু বাইন্যান্সেই হবে, যার কারণে বাইন্যান্সের টোকেন আপ অ্যান্ড ডাউন হওয়ার সম্ভাবনা অনেক বেশি। হ্যাঁ, সবগুলোই সিমিলার প্রাইস হবে, এটা 19-20 হবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। ওকে, আশা করি হোল্ড এবং সেলের বিষয়ে একটা স্পষ্ট গাইডলাইন আপনি পেয়েছেন। আমি যেভাবে বলছি চাইলে আপনারা এই থিওরিটা অ্যাপ্লাই করতে পারেন, কারণ আমি নিজেও এই থিওরি অ্যাপ্লাই করে বিভিন্ন সময় যখন টোকেন হয় তখন কিন্তু ভালো একটা প্রফিট করি। সো চাইলে আপনারা এই কাজটা করতে পারেন। আচ্ছা, এরপরে টোকেন ক্লাইমের বিষয়ে আসি। টোকেন ক্লাইমের এখানে সার্ভার অনেক প্রবলেম। শুরুর দিকে প্রায় আপনার 70 থেকে 80 সেন্টের মতো টোন ফি লাগছিল, পরবর্তীতে $2.5 $3 মতো কিন্তু টোন ফি চাইতেছিল, ঠিক আছে। সো যাদের কাছে বেশি পরিমাণ টোকেন আছে তারা চাইলে টোন কিপারে ক্লাইমটা করতে পারেন, বাট যাদের কাছে 3-4 হাজার টোকেন তারা ক্লাইম না করাই বেটার, $2-3 ফি দিয়ে ক্লাইম না করাই বেটার, পড়ে থাকুক, পরবর্তীতে হয়তো ক্লাইম করতে। বাট বর্তমানে সার্ভার একবারে ডাউন, আমি ওয়ালেটও কানেক্ট করতে পারছি না এবং কোনো এখান থেকে ক্লাইমও করতে পারছি না। আমার এখানে বেশি না 8,000 টোকেন আছে। সো আমি দেখা যাক কী হয় না হয়, পরবর্তী দরকার আমি ক্লাইম করে নিব। সো ক্লাইম ইন কতক্ষণ এটা এখনও তারা বলে নাই। সো আপনারা চাইলে, আমি আবার বলি, যাদের কাছে বেশি পরিমাণ আছে তারা ক্লাইম করবেন, যাদের কাছে কম আছে সেটা ক্লাইম না করাই বেটার। ওকে, সো হোল্ড অ্যান্ড সেলের বিষয় আশা করি বুঝতে পেরেছেন। একটা বিষয় মাথায় রাখবেন, সবগুলো সেল করে দিলেই আপনি কিন্তু আহামরি কোনো প্রফিট পেয়ে যাবেন এমনটা না। একটা টোকেন বা একটা প্রজেক্টের উপর সব কিছু ডিপেন্ড করে, যেহেতু এটা টোনের একটা টেলিগ্রামের একটা মিমি কয়েন, সো এটা কিন্তু একবারে ডাউনে চলে যাবে, আর কোনো দিন আপ হবে না এমনটা একদমই না। এটা ডাউনে গেলে আবার রিকভারি করার মতো অ্যাবিলিটি তাদের রয়েছে, সো এটা আবারও আপ হবে, এটা আপনার মাথায় রাখতে পারেন। তবে সবগুলো হোল্ড করে এটা বাঁশ খায় না, অবশ্যই যতটুকু বলছি ততটুকু হোল্ড করে বাকিগুলো আপনারা সেল করতে পারেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।